আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আজকে আমি আজ থেকে আমি নতুন একটা পেজের হয়ে অ্যাড রান করব। এটা আমি মানে কিছুদিন হলেই আরকি তাদের সাথে আমার ডিল হইছে। তো যাই হোক, তো আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। তো আমার যেটা ইউটিউব চ্যানেল ছিল, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলটে ২টা ২-৩টা ভিডিও আমাকে ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। কারণ তারা একটা আমাকে ইস্যু আরকি দেখাইছে, সেটা হইলো আপনার মানে আমি যে আপনাদেরকে মাঝে মাঝে লাইভ সেলসের কিছু প্রুফ দেখাইতাম না, যে আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আপনার $৩০০ আপনার আর কি $৩০০ আর কি 7 লাখ টাকা সেল চ্যালেঞ্জ। তো আমি ওইটাতে কিন্তু ওদের পেজে ঢুকে ঢুকে ধরেন যে তাদের মানে বিভিন্ন যেগুলা অর্ডার আর কি কনফার্ম হয়েছে, আমি সেইগুলো আর কি আপনাদেরকে আর কি হলো শো করছিলাম আর কি। তো শো করার ফলে যেটা হয়েছে, তো ওই শো করার সময় তো কাস্টমার তার ফোন নাম্বারটা আমাকে কিন্তু ওইখানে আর কি প্রোভাইড করতে। তো সেই ফোন নাম্বারটা কিন্তু আমার ওই ভিডিওতে চলে গেছে। এই জন্য ইউটিউব আমার ৩-৪টা ভিডিওতে আর কি তারা পলিসি ভায়োলেশন অ্যাড করছে। তার মানে আমি তো এই রুলটা সম্বন্ধে আমি খুব একটা জানতাম না। তো তার ফলে তারা আমার মানে অনেকগুলো ভিডিওটা আর কি এলো ইউটিউব থেকে আর কি নামায় নিছে আর কি। তো তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাচ্ছি, আমি সবসময় চাইছি যে আমি আপনাদের কাছে অথেন্টিক কিছু প্রেজেন্ট করার। কিন্তু ধরেন যে আপনাদের যখন আমি প্রুফ দেখাতে যাই না, তখন ধরেন যে আমার এই সব কটা ভিডিও দেখেন যে ২-৩টা ভিডিও অলরেডি ইউটিউব আর কি এলো নামায় নিছে আর কি, যেগুলো সেল চ্যানেলে যেগুলো প্রুফ আর কি। তো যাই হোক, আপনাদের সবার কমপ্লেন ছিল আমি কেন ওই সেম একটা পেজের আমি কেন মানে সেল চ্যালেঞ্জ নেই, কারণ আমার ওইটাতে হিউজ আছে ডাটা, ঠিক আছে? তো আমার এই পেজটাতে কিন্তু কোনো ডাটা নাই, কিন্তু এটাও আপনার হোম ডেকোর পেজ আর কি, হোম ডেকোর রিলেটেড প্রোডাক্টের পেজ। তো আমি আপনাদেরকে আজকে এইটার ধরেন যে টার্গেটিং থেকে শুরু করে প্ল্যানিং আমি সব কিছু আর কি দেখাবো। এবং এটার আমি সবার শেষে একটা ভিডিও দেবো, এই ভিডিওর পরে একটা ভিডিও দেবো আপনাদেরকে আপডেটটা, যেটা আমার চ্যালেঞ্জটা সম্পূর্ণ হয়েছে কিনা। এখন আপনার এই 10 দিনে 10 লাখ টাকা সেল চ্যালেঞ্জ এটা হবে যদি আমাকে ক্লায়েন্ট ওইভাবে বাজেট দেয় আর কি। কিন্তু আমি তাকে ধরেন যে এই এই 10 লাখ টাকা সেলস আমি তাকে আয়না দিব আর কি, খুবই মিনিমাম বাজেটের মধ্যে আর কি। তো যাই হোক, তো দেখেন এটা আমার নিউ একটা পেজ। তো আমি ফার্স্টে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম। তো আমার এখানে কোনো কাস্টম কোনো অডিয়েন্স কিন্তু নাই, ঠিক আছে? আমার এখানে কোনো কাস্টম কোনো অডিয়েন্স নাই। তো তাহলে চলেন শুরু করা যাক। তো ফার্স্টে আমি একটা ক্যাম্পেইনের একটা নাম দিলাম এখানে। ক্যাম্পেইনের নামটা আমি দিলাম আপনার, এই পেজটার নাম আপনার কি হলো আর কি হলো উরি বাবা, ঠিক আছে? উরি বাবা ক্যাম্পেইন 1 গেল এটা। দেন আমি এখান থেকে এই বি টেস্ট অ্যাডভান্স কেন করার দরকার নাই, এটুকু সব ঠিক আছে। থাকার পরে দেখেন আমি যেটা করি সবসময়, আমি আপনার যখন প্রথম কোনো একটা পেজে অ্যাড রান করি, তার সঠিক অডিয়েন্সটা ফাইন্ড করতে আমি আপনার দুইটা অ্যাড সেটে আমি অলওয়েজ টাইম অ্যাড রান করি, দুইটা অ্যাড সেটে। তো আমি এখান থেকে ফার্স্টে এ একটা অ্যাড সেট নিলাম, যে এটা হলো আপনার রিচ অডিয়েন্সের জন্য একটা অ্যাড সেট নিলাম, রিচ অডিয়েন্স এটা একটা নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এখানে আরেকটা নিলাম, এটা হবে আপনার জেনুইন অডিয়েন্স, যেটা জেনুইন অডিয়েন্স যেটা, ঠিক আছে? অডিয়েন্স এটা গেল। আচ্ছা, এখন যেটা আমার রিচ অডিয়েন্স, ঠিক আছে? তো ওই রিচ অডিয়েন্সটা আমার কি হবে? তো রিচ অডিয়েন্সের যেটা আমার আর কি যেটা বাজেট, এটা দিচ্ছি আমি আর কি এলো ডেলি দিচ্ছি আপনার আর কি এলো ১,০০০ টাকা, ঠিক আছে? এটা দেবো ১,০০০, এটা ১,০০০ টাকা দিলাম, এখানে কোনো ডেট রাখলাম না। ওকে, গেল, এটা গেল। এখন যেটা আমার লোকেশন আমার অল টাইম এইসব প্রোডাক্টের ঢাকা বেস্ট আর কি, ঢাকা বেস্ট আমার অডিয়েন্স দিলাম, সিলেক্ট করলাম। করার পরে আপনার এখানে যাওয়ার পরে আমি যেটা সেন্টারটা আমি দেবো আপনার আর কি হলো মহাখালী থেকে, ঠিক আছে? ঢাকা, এই তো মহাখালী থেকে দিলাম। এটা আপনার আমি দেবো আর কি হলো 14 কিলোমিটার দিলে আমার জন্য ফার বেটার হয়। 14 দিলাম। ওকে,
আচ্ছা, এখন আমার যেটা রিচ অডিয়েন্স, সেই অডিয়েন্সটা কি হবে দেখেন। এখানে আছে অ্যাডভান্টেজ, আমি এখানেও যাবো, কিন্তু সবার আগে করতে হবে কি আমার সুইচ অরিজিন অডিয়েন্স, ইউজ অরিজিন অডিয়েন্স, ঠিক আছে। এখানে আমি ক্লিক করব, করার পরে আমার যেটা এস এজ গ্রুপ সেটা হবে আপনার 25 থেকে আপনার 25 থেকে আপনার আর কি হলো 50, ঠিক আছে, 25 থেকে আপনার 55 দিন গেল। যাওয়ার পরে জেন্ডার হবে অনলি ফিমেল যেটা, ঠিক আছে। এখন দেখেন আমার এখানে আমার যেটা রিচ অডিয়েন্সটা, আমি দেখেন ফার্স্টে শুরু করব আমি এভাবে যে লাক্সারি গুড, ঠিক আছে, লাক্সারি গুড রিটেল দিলাম। তারপর এখানে আর কি কি আছে, বিজনেস ক্লাস, এয়ার ট্রাভেলস, ফার্স্ট ক্লাস ট্রাভেলস, লাক্সারি রিসোর্ট, বিজনেস ট্রাভেলস, ফ্রিকুয়েন্ট, ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স, লাক্সারি ভেহিকেল। তারপরে আপনার এখানে 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 রিসোর্ট দরকার নাই, ট্যুরিজম দরকার নাই, ফ্যাশন এক্সেসরিজ, রিটার্ন ফ্রম ট্রাভেল 1 উইক অ্যাগো, ঠিক আছে। এটাকে এটা এগোটা গেল। যাওয়ার পরে দেখেন এখানে আমার যেটা যেটা আমার ফার্স্ট হবে জানেন কি, এয়ার ট্রাভেল, যেটা মনে এখানে নাই, এয়ার ট্রাভেলসটা দিয়ে নি। দেন এখন আমি করবো কি, বাংলাদেশের যেগুলো টপ টপ ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, আমি সেই সমস্ত ইন্টারেস্টেড লোকজনকে আমি টার্গেট করব। দেখেন ফার্স্ট আমি দেখবো বাংলাদেশ ইউনিভার্সিটি, লিখলে মোটামুটি আমার সবকটা ইউনিভার্সিটির একটা লিস্ট চলে আসে। দেখেন এখানে আপনার হায়ার এডুকেশন দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আবার দিলাম বাংলাদেশ ইউনিভার্সিটি দিলাম। দেওয়ার পরে এই তো ইন্ডিপেন্ডেন্ট মানে কি আইইউবি নাকি, আইইউবি। দেন তারপরে এখানে মনে হয় আমার, আচ্ছা, বাংলাদেশ ইউনিভার্সিটি আবার সার্চ দিলাম, বাংলাদেশ ইউনিভার্সিটি সার্চ দিলাম। এখানে একটা ইউনিভার্সিটি আছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ঠিক আছে, এটা দিলাম। দেওয়ার পরে আচ্ছা, ব্র্যাক ইউনিভার্সিটি তো ভালো একটা আইডিয়া। তারপরে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি, তারপরে ইউল্যাব হইতে পারে, ইউল্যাব। দেন আপনার স্টেট স্টেট ইউনিভার্সিটি এখান থেকে আনলাম। ইউনিভার্সিটি তো নাই এখানে, আমি একসময় দেখছিলাম, এখন আর নাই মেবি। তারপরে ঢাকা ইউনিভার্সিটি আছে অবশ্যই, ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা। তারপরে আপনার বুয়েট দিলাম। দেওয়ার পরে এখন দেখি আমি এখান থেকে কিছু কিছু আর কি সাজেশান নেই। এই তো কারণ মেজর স্কুল অ্যান্ড কলেজ ইন্টারেস্ট দিলাম। তারপর রাজুক উত্তরা দিলাম। তারপরে আপনার ইউল্যাব দিলাম আবার। তারপরে উইলস, আমি একটা কথা বলি, উইলস লিটিল ফর স্কুলের যাদের ইন্টারেস্ট আছে, ঠিক আছে, তাদের আমি দেখছি সেলসটা আমি খুব ভালো পাই, মানে এই স্কুলের দিক দিয়ে আর কি। দেন ইস্ট ওয়েস্ট আছে ইউনিভার্সিটি, এটা দিলাম। আর পিইউবি ক্যাম্বিয়াম কলেজ, ওকে গেল এটা। যাওয়ার পরে তারপরে আইউবাট একটা ভালো ইউনিভার্সিটি, IUBAT, এটা দিয়ে দিলাম। তারপরে IUB এটা দিলাম। দেওয়ার পরে আমার এখানে আইডিয়াল কলেজ ধানমন্ডি, এটাও একটা ভালো ইউনিভার্সিটি দিলাম। দেওয়ার পরে আমি এখানে দিলাম, এটাও দিয়ে দিলাম। তারপরে দেখেন আমি আরও কিছু টার্গেটিং এখানে আছে আমার, বাংলাদেশ ইউনিভার্সিটি সাইড থেকে কী 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 মিসিং হলো সেটা আমি একটু দেখতেছি। বাংলাদেশ ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটি নর্দার্ন ইউনিভার্সিটি দিলাম, দেওয়ার পরে আচ্ছা, এই ব্যাংক আমি আসতেছি, ব্যাংক একটু পরে আসবো, আগে এই ভার্সিটির চ্যাপ্টারটা আমি আগে একটু ক্লোজ করে নিই। বাংলাদেশ ইউনিভার্সিটি, এটা হাইড্রোজেন দিয়ে দিলাম। দেন বাংলাদেশ ইউনিভার্সিটি, আচ্ছা, বাংলাদেশ ইউনিভার্সিটি দিলাম আবার, বাংলাদেশ ইউনিভার্সিটি
আশা ইউনিভার্সিটিও প্রাইভেট। তারপরে বাংলাদেশ মেডিকেল কলেজ দিলাম। তারপরে শান্তমরিয়ম, এটাও একটা মোটামুটি ভালো অডিয়েন্স আছে এখানে বেশি। দেন আপনার এই যে ম্যাপেল লিভ ইন্টারন্যাশনাল স্কুল। আচ্ছা, এখন হবে আমার আর কি ব্যাংক নিয়ে খেলা, ঠিক আছে? সিটি ব্যাংক, যারা যারা সিটি ব্যাংকে আর কি জব করে কিংবা ইন্টারেস্ট আছে ধরেন। তারপরে আপনার বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এটা আপনার সেন্ট্রাল ব্যাংক দিয়ে দিলাম। দেন আপনার এখানে আছেন তো আছেন কত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবার সিটি বা বাংলাদেশে জব করে সিটি ব্যাংক, বাংলাদেশ গ্রামীণ ফোন, তারপরে আপনার এই ইউনিলিভার, তারপরে আপনার আমি এখন যে অডিয়েন্সটা আপনাকে দেখাচ্ছি, আপনার এখান থেকে ফেক অডিয়েন্স পাওয়ার সম্ভাবনা 0.001%। 0.001%। যদি আপনি ভাই মেসেজ কমও পান, যে একটা পান, ওই একটাই হবে আপনার রিয়েল অডিয়েন্স। গেল। তো আমি এখান থেকে যে সেলটা পাবো, এখান থেকে আমি আবার একটা কাস্টম অডিয়েন্স আমি এখান থেকে আর কি ক্রিয়েট করবো আর কি, ঠিক আছে? আর এখন হবো কি ডাক্তার, যারা যারা ডক্টর পেশা আমি তাদেরকে নিব। তারপরে আপনার অ্যাডভোকেট, অ্যাডভোকেট অ্যাডভোকেট জব টাইটেল দিলাম ল অ্যান্ড ল অ্যান্ড লিগাল সার্ভিসটা আমি এখান থেকে অ্যাড করলাম। এটা অ্যাড করার পরে আমি যেটা করব সেটা দেখেন, সেটা আপনার ইস্টার্ন ব্যাংক পিএলসি এটাও হইতে পারে, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এটাও হইতে পারে। দেন আপনার ডক্টর নিলাম এখান থেকে, তারপরে ব্র্যাক ইউনিভার্সিটি, মেডিকেল ডক্টর, সরি, ল অ্যান্ড লিগাল সার্ভিস ইন্টারেস্ট দিয়ে দিলাম, লয়ার দিলাম। দেন ল ফার্ম, এগুলো আমি আনতেছি, আনার পরে এগুলাকে আমি আবার আর কিলো শর্ট করব। তো শর্ট করলে তখন আপনারা বুঝবেন যে অডিয়েন্স সাইজটা আমার আসছে কত। দেন আমি এখান থেকে যাব কোথায়, ব্রাউজে যাবো। ব্রাউজে যাওয়ার পরে এখান থেকে যাবো আপনার আর কিলো ডেমোগ্রাফিক। যাওয়ার পরে আপনার ডেমোগ্রাফি যাওয়ার পরে আপনার এই যে এডুকেশনে যাব। এডুকেশন যেটা আছে লেভেল সেটা কি দিব, যে আপনার মাস্টার ডিগ্রি, ঠিক আছে? মাস্টার ডিগ্রি দিয়ে দিলাম, একটা অডিয়েন্স পাই গেছে এখান থেকে আমি মোটামুটি ভালো। দেন আমি আবার যাবো এখানে, যাওয়ার পরে আপনার আরও কিছু অডিয়েন্স সিলেক্ট করা যায় আমার এখান থেকে, আমি করতেছি, দাঁড়ান একটু সময় ওয়েট করেন। আর কি সিলেক্ট করা যায়, আর কি, দেন কার্ডিওলজি, ঠিক আছে, এটা দিলাম। দেন আপনার আর কি অডিয়েন্স সিলেক্ট করা এখান থেকে আমার, এখানে এটা তো গেল, এটা যাওয়ার পরে গেল, এটা গেল। যাওয়ার পরে আমার আর কি এখান থেকে এখানে ইভেন্টটা ডেমোগ্রাফিক আবার যাই। আপনার লাইফ ইভেন্ট দরকার নাই, প্যারেন্টস দরকার, প্যারেন্টসটা দিয়ে দিই, অল প্যারেন্টস না, প্যারেন্টসটা আপনার এই প্যারেন্টস অল দিব না, আমি প্যারেন্টস 3 থেকে 5 বছরের বাচ্চা আছে, আমি শুধু তাদেরকে একটা টার্গেট করলাম আর কি। তাহলে আরেকটা আছে জানেন কি, আপনার এটা তো এইভাবে গেল। যাওয়ার পরে আমি দেখেন, এখন আপনার যেটা হবে, এখন এই অডিয়েন্সটাকে আমি আবার শর্ট করবো। দাঁড়ান, আমি আরও কিছু এখান থেকে কিছু অডিয়েন্স আমি আর কি বের করি। অডিয়েন্স আরও কিছু বের করলে হবে কি, এখান থেকে আমার শর্ট করলে অডিয়েন্সটা কম হবে না। আমি এখান থেকে করবো কি, ডিফাইন ফার্দারে যাবো। যাওয়ার পরে যেহেতু এটা আমার হোম ডেকোর রিলেটেড প্রোডাক্ট আর কি, ইনারা কাস্টমাইজড কুশন সেল করে, কাস্টমাইজড কুশন। ফার্স্ট টার্গেটিং দিলাম আর কি কুশন দিলাম, ঠিক আছে? কুশন দিলাম, দেওয়ার পরে কি সাজেশন আসে, ইন্টেরিয়র ডিজাইন, হোম ইমপ্রুভমেন্ট, তারপরে হোম অ্যান্ড গার্ডেন, পিলো, তারপরে ব্ল্যাঙ্কেট, ম্যাট্রেস, বেডশিট, বেড, তারপরে আপনার স্লিপ দিলাম, এটা একটা ভালো অডিয়েন্স হয়ে থাকতে পারে। দেন আপনার বেডিং দিলাম, দিলাম নিউ হাউস দিলাম, তারপরে আপনার এই ডুবেট দিলাম, তারপরে আপনার টাওয়েল, তারপরে আপনার হোম অ্যাপেল, বাথটাব, তারপরে আপনার হোম অ্যাপ্লায়েন্সটা কোথায় গেল, হোম অ্যাপ্লায়েন্স, ম্যাট্রেস প্রোটেক্টর, তারপরে আপনার বেড ফ্রেম,
তারপরে আপনার শাওয়ার দরকার নাই, পিলো দিই, পিলো, থ্রো পিলোস। ওকে, এখান থেকে আমার আসছে আপনার 18 লাখ অডিয়েন্স নাকি? 18 লাখ থেকে আর কি 21 লাখ অডিয়েন্স, এটা আমার গ্রিন সিগন্যাল আছে। তো এর ভিতরে আমার কিন্তু ভালো অডিয়েন্সটা আছে, তাই না? তো আমি এখানে যাচ্ছি, এখান থেকে আর কিছু পাই নাকি, আরো কিছু অ্যাড করি এখান থেকে, দাঁড়ান। স্ট্যান্ডার্ড ব্যাংক গ্রুপ দিলাম এখান থেকে। তারপরে আপনার প্রফেশনাল ডিগ্রি দিলাম, ডিগ্রি। দেন আপনার আরো আরো ল সুইট দিয়ে দিলাম, কিছু পাই নাকি দেন। আচ্ছা, এখানে একটা জিনিস দিয়ে আপনার এই গ্র্যাজুয়েশন দেখি তো, গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন ইভেন্ট, ঠিক আছে, ইন্টারেস্ট আন্ডার হায়ার এডুকেশন, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এটা আমার মোটামুটি একটা শিক্ষিত লেভেলের অডিয়েন্সকে আমি টার্গেট করছি। আবার আপনার দ্বারা একটা টিচার দিয়ে দিই, টিচার, টিচার, প্রিন্সিপাল টিচার, জব টাইটেল, তার তারপরে আপনার তো এই আমার এটা গেল, আমার অডিয়েন্স আছে আপনার 18 লাখ, ঠিক আছে, 18 লাখ থেকে 21 লাখ, 18 লাখই তো মনে হয় না গেল। দেন আমি এখান থেকে যাব, যাওয়ার পরে আপনার এসসি স্কুল হেডমাস্টার এটা দিলাম, তারপরে ভাইস প্রিন্সিপাল, তারপরে আপনার বাংলাদেশ ব্যাংক এমপ্লয়ার এটা দিলাম, তারপরে আপনার গেল, এটা গেল। যাওয়ার পরে দাম আমি আরো কিছু অডিয়েন্স এখান থেকে বাড়াই, ইন্টারেস্ট দিলাম, ইন্টারেস্টটা দিলাম আপনার শপিং অ্যান্ড ফ্যাশন, এখান থেকে দরকার নাই আমার, ফ্যাশন অ্যাক্সেসরিজের দরকার নাই, ফিটনেস ওয়েলনেস, রানিং, ওয়েট রিট্রেনিং, এগুলাতে কিছু দরকার নাই আমার। দেখি তো ফুড অ্যান্ড ড্রিঙ্কিং কী কী আছে, ন্যাচারাল ফুড, হবিস অ্যান্ড অ্যাক্টিভিটি, টেকনোলজি, কম্পিউটার সায়েন্স। আচ্ছা, আপনার এই অ্যাডসেটটা আপনার এই অডিয়েন্স নিয়েই থাক, ইনশাল্লাহ দেখা যাক কি হয়, এই রিচ অডিয়েন্স যেটা। দেন আমি এখান থেকে করব কি, আপনার যেটা পোস্টটা এখান থেকে করব সিলেক্ট, ঠিক আছে, আমি এখান থেকে পোস্ট সিলেক্ট করব, ক্রিয়েট অ্যাড ইউজ এক্সিস্টিং পোস্ট, করার পরে এখান থেকে আমি একটা পোস্টটা সিলেক্ট করে নিব আর কি। একটা পোস্ট আমি এখান থেকে করতেছি সিলেক্ট, দেখেন। তো এটা হইতে পারে, এটা সুন্দর একটা পোস্ট হইতে পারে, দেখি ব্রাউজ স্টাইলিশ টি শার্ট, এটা গেল। ওকে, সুন্দর সুন্দর, খুবই সুন্দর। এটা এই পোস্টটা গেল। দেন আমি এইখানে যে করব কি, আমার ওইটাতে ছিল আপনার আর কি রিচ অডিয়েন্স, বুঝছেন? আমি এটাতে ইন জেনারেল একটা অডিয়েন্স দিয়ে অ্যাড করবো, একদম ইন জেনারেল অডিয়েন্স, মানে যেভাবে সবাই আর কি টার্গেটিংটা করে আর কি। এটা আমার 10 দিলাম, এটা আমি দিলাম 1000, 1000 টাকা দিলাম, 1000 টাকা দিলাম। দেওয়ার পরে আমি এখানে করব কি, আচ্ছা, এখানে কি আমার আরেকটা কাজ করতে হবে, আমার এখানে দিতে হবে কি, ইউজ অ্যাডভান্টেজ অডিয়েন্সটা আমি এখান থেকে ক্লিক করে দেবো। কারণ আমি সবসময় অ্যাডভান্টেজ অডিয়েন্সে ভাই বেশি বিশ্বাস করি, কারণ আমার এটাই মনে হয় যে আমি আপনার ফেসবুকের অ্যালগোরিদমের চাইতে ফার্স্ট কখনোই হইতে পারবো না, ঠিক আছে ভাই। মিনিমাম এজ দিলাম আর কি হলো 24, 25 দিলাম, এটা কত দিলাম, 25। আচ্ছা, এটা দিলাম আর কি হলো 22, এটাও দিলাম 22, 22, ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এটা যাওয়ার পরে এখানে যেটা অডিয়েন্সটা হবে সেটা আমি করব কি, যে এই সুইচ অরিজিনাল অডিয়েন্সে দিব। যখন আমি এটা খুবই একদম ইন জেনারেল অডিয়েন্সটা আমি টার্গেট করবো, খুবই ইন জেনারেল অডিয়েন্স। সেটা কি আছে দেখি, আচ্ছা সেটা কিছু নাই। এটা আপনার 22 থেকে 65 থাকে না, ঠিক আছে, এটা দিব, শুধু ওমেন দিলাম। আর এখানে আমি জাস্ট যেটা নর্মাল, যেটা আপনার হোম ডেকোরের টার্গেটিং হয়, আমি শুধু সেই টার্গেটিংটাই করবো, হোম ডেকোর, হোম, হোম অ্যান্ড গার্ডেন দিলাম, হোম ইমপ্রুভমেন্ট দিলাম, তারপরে আপনার ইন্টেরিয়র ডিজাইন দিলাম, তারপরে আপনার এই নিউ হাউস দিলাম এখান থেকে, তারপরে আপনার বেড দিলাম, ব্ল্যাঙ্কেট দিলাম, বেডশিট দিলাম, পিলো দিলাম, বেডিং দিলাম, তারপরে আপনার ম্যাট্রেস দিলাম,
ম্যাট্রেস দিলাম আমি, দেওয়ার পরে আপনার সোফা বেড দিলাম, তারপরে কুশন দিলাম, তারপরে আপনার এখানে দিলাম কি, তারপরে তারপরে এটা আর কি কি সাজেশন দিচ্ছি দেখি। তারপরে আপনার এখান থেকে দিলাম আপনার দিয়ে লাভ হবে না, ফাউন্ডেশন ফাউন্ডেশন দিয়ে গেল। দেন বেডশিট দেখি তো, বেডশিট বেডশিট আগে এখান থেকে নিয়ে ফেলছি। দেন আমি দিলাম শপিং দিলাম, ঠিক আছে, শপিং ইন্টারেস্ট। তারপরে এখান থেকে দিব কি, অনলাইন শপিং। তারপরে এঙ্গেজ শপার, যেটা আপনাদের সবার প্রিয় এঙ্গেজ শপার আমি আজকে দিচ্ছি। দেওয়ার পরে আমার এখান থেকে আসবে যেটা কি, এইগুলো ছিল হোমের টার্গেট, ঠিক আছে। হোমের টার্গেট কী কী হতে পারে, ক্লোথিং দরকার নাই, ফার্নিচার দিলাম, গিফটটা ভালো আইটেম হতে পারে, গিফটটা লাক্সারি গুড, তারপরে আপনার গিফট, তারপরে আপনার এটা হইলো গিফট কার্ড, তারপরে আপনার এখানে আপনার এই যে বার্থডে ইভেন্ট, ঠিক আছে, এভাবে দিলাম যেগুলো আপনার কমন, যে টার্গেটিং যেটা গিফট শপ। তারপরে একটা আছে বেবি শপ, ঠিক আছে, বেবি শপ এখানে দিয়ে দিলাম। 9,60,000 অডিয়েন্স আমার চলে আসছে। তারপরে অ্যানিভার্সারি উইদিন আর কি 30 ডেজ, ঠিক আছে। তারপরে আপনার এখানে দিলাম দরকার নেই টেম্পারেচার। তারপরে আপনার এটা গেল, এটা হয়ে গেছে, ঠিক আছে। দেন এটা আমার এই অডিয়েন্সটা আমার এইটুকুই থাকবে, জাস্ট যেটা আপনারা নর্মাল টার্গেটিং করেন আর কি, সেভাবে একটা দিয়েছি, এটা একটা দিয়েছি আর কি, রিচ আর কি। তো এটা আমার হোমের আর কিছু তা বাকি থাকে, হোমের বাকি থাকে না কিছু, তো এটা গেলাম। তারপরে আপনার এখানে গিয়ে দিলাম আর কি হলো, এখানে গিয়ে আমি আবার ইউজ পোস্ট করলাম, করার পরে এটা দিলাম, ঠিক আছে। এটা দিয়ে আমি ওই করে দিলাম, ঠিক আছে। খুবই সুন্দরটা ইয়া হয়েছে, ছবিগুলো আসছে। দেখা যাক কি হয়, এখন সেল আসে কিনা। আমার বিশ্বাস সেল আসবে, কারণ আমার দুইটার মধ্যে যে কোনো একটা অ্যাড দিতে হবে। দেন আমি ওইটার বাজেট বাড়ে আমি কাজ করব। এখানে আমি আরো একটা জিনিসের যেটা রিচ, সেটা আমি এখানে অ্যাড করবো, দাঁড়ান। রিচের আমি এখানে আরেকটা অ্যাড করবো, সেটা কি জানেন, সেটা হলো আপনার এই রেসিডেন্সিয়াল এরিয়াটা অ্যাড করবো এখানে আমি, ঠিক আছে। রেসিডেন্সিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, এটা সাজেশন অ্যাড করে দিলাম। এখানে আসছে আমার 25 লাখ না, একক দশক শতক হাজার অযুত লক্ষ, মানে 2 লাখ, ঠিকই আছে, 25 লাখই। আর এখানে আসছে আমার 96 লাখ নাকি, একক দশক শতক হাজার অযুত লক্ষ না, ঠিক আছে। এখানে আসছে আপনার 9 লাখ আসছে। এখানে দেবো কি, ইউজ অ্যাডভান্টেজ অডিয়েন্স, ঠিক আছে। এটা দিয়ে আমার এখানে আমার মেন কথা, আমার এখানে গ্রিন দাগ আছে মানে কি, আমার একটার স্টেবিলিটি আর কি অনেকখানি ঠিক আছে, ঠিক আছে। আমার একটা স্টেবিলিটি ঠিক আছে। তো যাই হোক, দেখেন আমি যখন একটা দিচ্ছি, দেখেন আমি কিন্তু এখানে আপনার 2 রকম অডিয়েন্স ট্রাই করতেছি কিন্তু। এখন আমার যেটাতে সেল আসবে আমি সেটা রাখবো, আর যেটা আসবে না সেটা আমি অফ করে দেবো। তো এই তো এটা ছিল আমার আজকের ভিডিও। তো আমি এভাবে আমার ক্যাম্পেইনটা আর কি হলো পাবলিশ করে আমি দেখেন দিচ্ছি। তো অবশ্যই আমি আপনাদেরকে এটার আপডেট দিব, কিন্তু ভাই ওই প্রতিটা সেল ধরে ধরে যে আপডেটটা আমি দিতাম ওইভাবে দিলে আমার ইউটিউব চ্যানেল আর থাকবে না। ইউটিউব আমার অলরেডি অনেকগুলো ভিডিওকে আর কি তারা আর কি এলো নামায় নামায় ফেলছে। আমি চাচ্ছি না যে আমার ইউটিউব চ্যানেল আর কি নষ্ট হয়ে যাক আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর কি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। তো আমার এই ক্যাম্পেইনটা অলরেডি রান হয়ে গেছে, তো আমি অবশ্যই আপনাদেরকে এটার আপডেটটা অবশ্যই জানাবো। আসসালামু আলাইকুম।